নায়েব গোমস্তের ওপর ভর রেখে কি জমিদারি রাখা যায়? তোমরা দুভাই তদারকিতে যাবে বলছো মহালে, এর থেকে বেশি খুশি আর আমি কিসে হব বলো? আপনি কোথায় যেতে অনুমতি করেন? বন্দরখালিতে এখন কিছু গোলমাল চলছে। নায়েব বলে যে প্রজারা ধর্মঘট করেছে, খাজনা দিতে চায় না। আবার প্রজারা বলে খাজনা তারা ঠিকই দিচ্ছে, নায়েব উসুল দেয় না। এখন তোমরা যদি বলো তাহলে আমি তোমাদের সেখানে উদ্যোগ করি। আমি তাহলে কালই বন্দরখালি রওনা দেব। বিনোদও তাতে রাজি। হ্যাঁ বাবা, আমারও ইচ্ছা মহলগুলো একবার দেখে আসি। ভালো কথা, শুভস্য শীঘ্রম। দেখো, এই দেখো তোমার মেজ বৌমার কাণ্ড দেখো। এ কি বৌমা, বাক্স কোথাচ্ছ কেন মা? আমি ওদের সঙ্গে বন্দরখালি যাব, রাত ভরে নৌকায় চাপতে হবে, তো এখন সব না গুছিয়ে রাখলে হয়? এমন ছেলে মানুষই তুমি দেখেছো মা? এ কেমন বায়না, যাচ্ছি মহল তদারকিতে, সেখানে বউ মানুষ গিয়ে কি করবে? শোনো বৌমা, সব জায়গায় বাড়ির বউদের যেতে নেই মা, তাতে সুনাম থাকে না। তুমি কত বড় বংশের জমিদার বাড়ির বউ, বংশের মান সম্মান আদব কায়দা সব বজায় রাখতে হবে তো। দুঃখ করো না মা, একটা মাস তো দেখতে দেখতে কেটে যাবে। এ আবার কাঁদছে দেখো। ভোমরা, মা তুমি ওকে সামলাও। শোনো বৌমা, বাড়ির মানুষ কাজে যাবে, এই সময় চোখের জল ফেললে অকল্যাণ হয় মা, লক্ষ্মী। নিশা কালে অগ্নি দেখা গো, পতঙ্গ উড়িয়া পড়ে গো, মধু খাইব বইলা, মধু খাইব বইলা ঝাঁপ দিয়াছে, মধু খাইব বইলা ঝাঁপ দিয়াছে, পুইড়া মরব জানে না, পুইড়া মরব জানে না, ঠকলাম সই রূপের ফান্দে ঠকলাম। দিদি ঠাকুর, দিদি ঠাকুর, ও দিদি ঠাকুর, ওটো ওটো খাবে চলো। আরে এত করে বলছি তবু উঠবে না। তুই আমার কে যে তোর কথা অনুযায়ী আমাকে চলতে হবে? দেখো, সেই বাপের বাড়ির কাল থেকে এ পর্যন্ত তোমার সঙ্গে সঙ্গে আছি, তোমার ভালো চাই বলেই তো বলছি নাকি? থাক, কাউকে আর আমার ভালো চাইতে হবে না। খাওয়া দাওয়া করছো না, শরীরের যত্ন নিচ্ছ না, এরপর তো রোগে পড়বে। ওটো 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 খাবে চলো, ওটো না, এ নিত্যে খাওয়া নিয়ে এত বানা করে না। তোদের মেজবাবু ফিরুক, তারপর খাবো। ও মা, তার ফিরতে তো মাস ঘুরে যাবে গো। তারপর খাবো। বৌমা বলি, খাওয়া দাওয়া করে শুলেই তো পারতে মা। আমি খাবো না মা, আমার জ্বর হয়েছে। কই দেখি। আমার জ্বর হলে গায়ে তেমন তাপ হয় না। না, তাপ তো একটু আছে। ও খিরি, কবরেজের দেওয়া বড়ি পাচন ওই বৌমাকে একটু ওষুধগুলো খাইয়ে দে মা। যাই বালিটা জাল দিতে বলি গে। নাও নাও নাও, তাও হাতটা, ওই দেখো, নাও 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 নাও, খাও, আমি জল আনছি। হ্যাঁ, এত বাড়াবাড়ি করো না বুঝলে? কার জন্য করছো এসব? যার জন্য তুমি আহার নিদ্রা ত্যাগ করলে সেই বন্দরখালিতে বসে তোমার কথা ভাবছেন? তুমি মরছো কেঁদে কেটে, আর দেখো গে যাও, তিনি হতভাউক নল মুখে দিয়ে চক্ষুটি বুঝে রোহিণী ঠাকুরকে ধ্যান করছে। যা মুখে আসবে তাই বলবি তুই? এত বড় সাহস তোর! যা আমার চোখের কাছ থেকে! চচ্চাপড় মারলেই কি আর লোকের মুখ চাপা থাকবে? নেহাত তুমি রাগ করবে তাই ভয় বলতে পারি না, কিন্তু না বলেও তার পারা যাচ্ছে না। যাও না, পাঁচির মা দুলালি সবাইকে ডেকে জিজ্ঞেস করো না সেদিন অত রাত্রিরে রোহিণী বাবুর বাগান থেকে আসছিল কি। তোর জিজ্ঞেস করতে হয় তো তুই করগে, আমি কি তোর মতো ঝুঁচো পাজি যে আমার স্বামীর কথা আমি পাঁচি মাকে জিজ্ঞেস করতে যাব?
কুকুর বেড়ালের অধম হয়েছি, তাই না? মেয়েটা সেদিন আমার কথা বিশ্বাস করে না, হ্যাঁ? ঘর কলি যার জন্য চুরি করে সেই বলে চল না, বড় লোকের কাজ করার হলো না। বাবা রে বাবা, কখনকার মেয়েটা কেমন থাকে টাটা ঠিক নয়। কি লো খিরি, আবার কি হলো? দেখো দিদি, পাড়ার কালামুখীরা বাবুর বাগানে বেড়াতে যাবে, তা আমরা চাকর বাকর মুনিষী, আমরা সেটা মুনিবের কানে বলতে পারবো না গা। সে কি লো, পাড়ার মেয়ে কে আবার বাবুর বাগানে বেড়াতে গেল? কে আবার? ওই যে কালামুখী রোহিণী। কোন বাবুর বাগানে রে? কোন বাবুর বাগানে? হ্যাঁ। আমাদের মেজ বাবুর বাগানে। বলিস কি রে? বাগানে তাহলে রাসলীলাটা ভালোই চলছে বল। আবার কি? তলায় তলায় এত কাণ্ড, টাকা পয়সা গয়না কাপড় সবই তাহলে তিনার পাদপদ্মে ঢালছে বল। তবে যা শুনছি তাকে সত্যি না? কি সত্যি ঠাকুরজি? বলছিলাম ওই রোহিণীর কথাটা। শুনেছি। তা তোমার আগে আরো 2-5 জন এসেছিল তো? তুমি কি বলবে সেটাও জানি। জানো বলেই বলছি মেজবউ, মেজবাবুকে ওষুধ করো। কি করব? বসে রাখার ওষুধ করো। হাজার হোক তুমি তো আর গৌর বর্ণ নাও মেজবউ। পুরুষ মানুষের মন তো আসলে কথাই পাওয়া যায় না, দরকার হলে ওষুধ বেষুধ করতে হয়। তা ভাই রোহিণীর কি আক্কেল কে জানে? রোহিণীর আবার আক্কেল কি? পোড়া কপাল আমার, সবাই জানে তুমি জানো না? মেজবাবু যে রোহিণীকে 7,000 টাকার গয়না গড়িয়ে দিয়েছে গো। তা আমি জানি। কথা কি তবে সত্যি? আমি খাতাও দেখেছি। খাতা? তবে তো কথাটা মিছে নয় দেখছি। খাতায় আরো লেখা আছে। কিলা? খাতায় তোমার নামে 14,000 টাকার গয়না লেখা আছে। পাড়ায় তো আর কান পাতা যাচ্ছে না। এসব কি কথা? গোবিন্দলাল নাকি তোর গোলাম, তোকে নাকি 7,000 টাকার অলংকার দিয়েছে, শুনেছিস নিশ্চয়ই? না শুনে আর উপায় কি, জনে জনে এসে বলে যাচ্ছে। রোহিণী, কেউ দরকারে এলে বলিস আমি বাণুজ্যেদের বাড়িতে আছি। খুড়ো পর্যন্ত শুনেছে। এসব কথা শুনে কি কষ্টটাই না পেল মানুষটা। ছি, শুনছি ভ্রমরী এই অপবাদ নাকি রটিয়েছে। সে নাকি নিজের চোখে হিসেবের খাতায় এই টাকার কথা লেখা আছে দেখেছে। শুনেছি। আর এটাই ভাবছি যে মেজ ঠাকুরনের মতো একজন মানুষ এত বড় কথাটা বলল কি করে। এসব রটনায় তো শুধু আমার কলঙ্ক নয়, ওনার স্বামীরও কলঙ্ক। আসলে আমার উপর শোধ নেবার আক্রোশেই এইসব অপবাদ ছড়াচ্ছে। তবে এর উচিত শাস্তি আমি দেব। ভ্রমরের মিছে কথার দণ্ড আমি মিছে কথাতেই দেব। এই শোন, আজ বিকেলে তোর একখান বেনারসি আর কিছু গয়না আমায় দিতে পারবি? কাল সকালেই ফেরত দিয়ে দেবো। বল দিবি? মা, কেন দেব না? কিন্তু ওসব নিয়ে তোর কি হবে? সেসব আমি পরে বলবো, তুই আগে ওগুলো আমায় এনে দে। আমি এক্ষুনি এনে দিচ্ছি। তুমি সেদিন রাত্রে জ্যাঠামশাইয়ের ঘরে চুরি করতে এসেছিলে, তা আজ আমার ঘরে সেই অভিপ্রায় এসেছো নাকি? আমার আর এখন চুরির প্রয়োজন নেই মেজ ঠাকুরন। আমি আর টাকার কাঙাল নই। মেজবাবুর অনুগ্রহে
খাওয়া পড়ার কষ্ট আর আমার নেই, তবে লোকে যতটা বলে ততটা ঠিক নয়। তোমার কোনো কথা শোনার আমার ইচ্ছে নেই, তুমি দূর হও। লোকে বলে আমি নাকি 7,000 টাকার গয়না পেয়েছি, তাই এখানে এলাম। এই বেনারসি খান আর 3,000 টাকার গয়না। লোকে যে কত মিথ্যে কথা বলে সেটাই তোমায় দেখাতে এলাম। সোনায় পা দিতে নেই মেজ ঠাকুরন, অমঙ্গল হয়। প্রণাম নিবেদন মঞ্চ জানাই। সেদিন রাত্রে বাগানে কেন তোমার ফিরতে দেরি হইয়াছিল তা আমাকে ভাঙিয়া বলিলে না, 2 বছর পর বলিবে বলিয়াছিল, কিন্তু ওই কপালের দোষে আগেই তাহা শুনিলাম। তুমি রোহিণীকে যে বস্ত্রালঙ্কার দিয়াছ তাহা সে স্বয়ং আমাকে দেখাইয়া গিয়াছে। তুমি জানো বোধ হয় যে তোমার প্রতি আমার ভক্তি অচলা, আমিও তাহা জানিতাম, কিন্তু এখন বুঝিলাম যে তাহা নহে। এখন ভাবি যতদিন তুমি ভক্তির যোগ্য ততদিন আমারও ভক্তি, যতদিন তুমি বিশ্বাসী ততদিন তোমার উপর আমার বিশ্বাস। এখন তোমার উপর আমার ভক্তি নাই, বিশ্বাসও নাই, তোমার দর্শনে আমার আর সুখ নাই। তুমি যখন বাড়ি আসবে অনুগ্রহ করিয়া তাহা জানাইও। আমি কাঁদিয়া কাটিয়া যেমন করিয়া পারি পিত্রালয়ে যাইব। ইতি সেবিকা শ্রী ভ্রমরা। মালপত্র নাবা, সাবধানে 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 সব জিনিসপত্র নামাবে। আয় আয় তোরা সব এদিকে আয়। আসছি বাবু, আসছি। সাবধানে সাবধানে। মা বেঁচে থাক বাবা। রাস্তার এত ধকল সহ্য হয়? মা ভ্রমর, তোর যেদিন পত্র এলো তার পরদিনই বৌমা বাপের বাড়ি চলে গেল, বললো মার নাকি অসুখ। আমি একটা কথা ভেবে খুব অবাক হচ্ছি গোবিন্দ, কিছুদিন হলো দেখছি তোর কথা উঠলেই বৌমা সেখান থেকে উঠে চলে যেত। তুই আসছিস জেনেও কোনো বই করলো নেই। কি হয়েছে বাবা বৌমার? কালই তো জ্যাঠামশাই পালকি পাঠাবেন বৌমাকে আনতে। না থাক, সেটা তুই তোর জ্যাঠাকে বল। উনি অবশ্য এখন ঘুমিয়ে আছেন, পীড়াটাও বেড়েছে। বৌদি দেখেছিলে? না, ওনার নিষেধ ছিল। তুই এখন বিশ্রাম কর বাবা। জ্যাঠামশাই। হ্যাঁ, তুমি ফিরেছ, হরি আমাকে বলেছে। আপনার প্রিয়ার সংবাদটা পেলে আরো আগেই চলে আসতে পারতাম। তাতে কাজের ক্ষতি হতো। শোনো, কাল মেজ বৌমাকে আনতে পালকি যাবে, এই ব্যাপারে উদ্যোগ রেখো। আমি বলছিলাম যে ভ্রমরের মার যখন গুরুতর পীড়া,
কয়েকদিন থেকেই আসুক। যা ভালো বোঝো। জ্যাঠামশাই, আপনি বদ্যি ডাকতে বারণ করছেন কেন? আমি বৃদ্ধ হয়েছি। মহাকাল তার নিজের নিয়মে চলে, কারুর কথায় কর্ণপাত করে না। এসব কথা থাক। মেয়াদ কতক্ষণ? এটি খান, তারপরে বলছি। দুঃখ পেও না কবরেজ, ঔষধে বাঁচার সময় আর আমার নেই। হরিনাম করো। আপনাকে ডাকতে যাচ্ছিলাম। কেন? কোথাও বুড়ো দেরি নেই। জ্যাঠামশাই, তোমার এত রাত্রি হলো কেন? আগের উইলে তোমার 8 আনা ছিল, এটি নতুন উইল। পড়ো পড়ো। সবই আগের মতোই আছে, কেবল তোমার নাম কেটে মেজ বৌমার নাম বসানো হয়েছে। তার অবর্তমানে তুমি তার অংশের 8 আনা পাবে। হরলালের চরিত্র গুণ ছিল না, তোমার ছিল, তা হারিয়েছ। তোমাদের দুজনকেই তাই দণ্ড দেওয়া আমার কর্তব্য মনে হয়েছে। আপনার উচিত দণ্ড আমি মান্য করছি জ্যাঠামশাই। সাক্ষী হিসেবে আমিও স্বাক্ষর করছি। ওই জায়গাটা থেকে আয় আয় ওইখানে। মিস দাদা, গাড়ি তৈরি, জিনিসপত্র কচুয়ানরা গুছিয়ে নিচ্ছে, ওরাই ট্রেনে তুলে দেবে। মা প্রস্তুত হয়েছেন? হ্যাঁ, অপেক্ষা করছেন আপনার। বৌদিদি মার কাছে বসে খুব কাঁদছেন মিস দাদা। ভ্রমরকে তুমি দেখো, মা কাশিবাসিনী হতে চাইছেন, তাকে তো সেখানে রাখতে যেতেই হবে। বাবা নেই, বর্তা থেকেও নেই, আপনিও থাকছেন না, নিজেকে বড় অসহায় লাগছে মিস দাদা। এতকালের জমিদারি বংশ, সব দিক দিয়ে তোমাকেই রক্ষা করতে হবে। মনের জোর রেখো বিনোদ।
আমি বাইরে গাড়ির কাছে অপেক্ষা করছি মেজ দাদা। থাকো, মাকে বলো আমি অল্পকালের মধ্যেই আসছি। আসি। ভ্রমর, তোমার সঙ্গে আমার কয়েকটি কথা আছে। আমারও তোমার সঙ্গে কিছু কথা আছে। মা কাশিতে বাস করবেন, সব ব্যবস্থা করে কবে ফিরবে? দেখি। আমাকে প্রবঞ্চনা করো না। কবে আসবে? তবে শোনো, আসতে আমার আর ইচ্ছে নেই। আমাদের এতকালের জীবনটা বদলে গেছে। সেই মিছিমিছি ডাকাডাকি আর নেই, সেই হাসি নেই। তোমার যে চাহনি ভুবন ভুলিয়ে দিত, সেটাও নেই। আগে কথা কুলোতো না, এখন এখন কথা খুঁজে আনতে হয়। যা ছিল তা আর নেই, আর যা আছে তা নিয়ে একসাথে থাকা যায় না। আমি কি মিথ্যে বলছি? না। তাই না ফিরলেই বা কি? তাছাড়া জ্যাঠামশাইয়ের উইলে আমার জন্য এক কপর্দক রাখা নেই। উনি উচিত কাজই করেছেন। ওনার দণ্ড আমি মাথা পেতে নিয়েছি, কিন্তু কিন্তু তা বলে তোমার অন্নদাস হয়ে থাকবো, সেটা আমার পৌরসে ভাবছে। বিষয় তো তোমার। এই দেখো, বাবাকে দিয়ে আমি আমার বিষয় সম্পত্তি তোমায় দানপত্র করে দিয়েছি। ওই দানপত্র তোমার কাছেই রেখে দাও, ছিঁড়ে ফেলতেও পারো। আমি কারোর দান নির্ভর হয়ে থাকতে চাই না। স্ব উপার্জনে বাঁচাই শ্রেয়। তাহলে ফিরবি না? মন চাইলে ফিরবো, তবে ইচ্ছে নেই। বাবাকে এভাবে ত্যাগ করে চলে যাবে? তোমার দম নাই? বুঝি আমার তাও নাই। বেশ, যাও। তবে মনে রেখো, একদিন আমার জন্য তোমাকে কাঁদতে হবে। একদিন আমাকে তুমি খুঁজবে। যদি স্নেহ ভালোবাসা সত্য হয়, তবে তোমাকে আমার কাছে ফিরতেই হবে। আর যদি আমার এ কথা ভুল হয়, তবে সব মিথ্যে। দেবতা মিথ্যে, ধর্ম মিথ্যে,
তুমিও মিথ্যে। তুমি রোহিণীর নও, তুমি আমার। এ পরম সত্য। আমি সে ভ্রমর নই যে চলে যাচ্ছ বলে কাঁদবো। তুমি যাও, আমার দুঃখ নাই।